ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলা যাবে না? মানে গান শুনে সব নীরব হয়ে গেছেন, নীরব হওয়া যাবে? আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, আমরা জাগবো, আমরা জেগেছি, আমরা এই সমাজ গড়তে চাই, এই সমাজ বিনির্মাণ করতে চাই, ঠিক কিনা? বাংলার মানুষ জেগেছে। শাকিব খান, শাহরুখ খান আসলেও যত লোক না হয়, এখন ডক্টর মিজানুর রহমান আজহারি আসলে তার থেকে বেশি লোক হয়, ঠিক না বেঠিক? পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, ইসলামের দিকেই মানুষ ধাবিত হবে। জনাব মুহতারাম আমাদের মাওলানা মুর্শিদ আলম সাহেব, ওনার সাথে মনে হয় ৩-৪ বছর ধরে প্রোগ্রাম করছি। একসময় এর থেকে আরো ছোট মাহফিল করতাম, মাহফিলগুলোর প্যান্ডেল করা হতো কিন্তু লোকজন আসতো কম।
অনেক আশা নিয়ে প্যান্ডেল করতো, আলহামদুলিল্লাহ এখন তো প্রায় প্রতি মাহফিলেই যথেষ্ট লোক হচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের কৃতিত্ব না, এটা কিসের কৃতিত্ব? এটা কোরআনের কৃতিত্ব। আমরা যদি কোরআনের পথে না থাকতাম, কোরআনের পক্ষে না থাকতাম, তাহলে মসজিদের সামনে এখানে আমাদেরকে বলতে দেয়া হতো লালন সঙ্গীত গায় কুষ্টিয়ার বিখ্যাত শিল্পী, গোটা বাংলাদেশ না গোটা বিশ্বে পরিচিত এই লালন শিল্পীরে তো এখানে আনা হয় নাই, ঠিক কি না? যত বড় শিল্পী হোক না কেন, লালন শিল্পীকে এই স্টেজে কি গাইতে দেয়া হবে? হবে না, কারণ এই মর্যাদা এসেছে কোরআনের জন্য, বলেন ঠিক কি না? লালন শিল্পীর মধ্যে নাই, এই জন্য এই মর্যাদা আসে নাই। গতকালকের পেকুয়ায় যে মাহফিল হয়ে গেল, এত বড় মাহফিল, বাংলাদেশে অন্তত 15 লক্ষ মানুষের সমাগম ঘটেছে। ডক্টর মিজানুর রহমান আজহারিকে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, তারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। বরং আজহারি ভাই ফিরে আসার পরে এখন বাংলাদেশে যেন যুবরাজ ফিরে এসেছে। তাফসীর অঙ্গনে একটা নবোদ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার থামানোর মতো কোনো শক্তি আর বাংলাদেশে কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠবে না, ঠিক না বেঠে? আমরা উঠতে দেব না। আমরা ইসলাম বিদ্বেষী শক্তিকে এই দেশে উঠতে দেব না। আর ইসলাম বিদ্বেষী শক্তি শুধুমাত্র নাস্তিক, রাম বা মোরা নয়, কিছু আল্লাহর ওলিরাও আছে না নাই?